মুকাম বাজার সামনে, অর্থাৎ কয়েকটি গ্রাম এই মুহূর্তে দৌড়ছেন। আপনারা দেখছেন যে মুকাম বাজার সামনে ধরা হয়েছে ডাকাত। সবাই আসলে আস্তে আস্তে তিনজনকে ইতিমধ্যে গাড়ি সহ বাইক সহ আটকানো হয়েছে ডাকাত স্থানীয় জনতা। 4-5টি গ্রাম মিলে কিন্তু সেই ডাকাতটা অনেকক্ষণ ধরে আজকে ঢুকেছিল। আমরা সেই সিলেট থেকে আসছিলাম খবর পেয়ে, সেই সারাটা রাত কাটে, এখন গভীর রাতকে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে বাইক, ডাকাতের বাইক এবং ডাকাতকে একটি ঘরে রাখা হয়েছে এবং সেই বাইককে এলোপাতাড়িভাবে এলাকার জনগণ, সাধারণ জনগণ, 4-5টি গ্রামের জনগণ তারা কিন্তু ইতিমধ্যে সেই গাড়িটি ভেঙে ফেলছেন এবং ডাকাতকে সেই একটি দোকান করে রাখা হয়েছে। 3 জন ডাকাতকে আটক করা হয়েছে। আমরা দক্ষিণ সুরমা থেকে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন। 3 জন ডাকাত ধরা হয়েছে ভাই, তারা আইয়া এখানে লক্ষ্মী পেশা দিত, এখানে সবাই দিত। 3 জন ডাকাত ধরা হয়েছে, তারা সবাই থেকে আইসে, সবাই দেখি আমরা পয়লা দৌড়াইছি সবাই লিখে তারা বাড়ি কোন জায়গায়, তারা বাড়ি একটা বলছে ইলালপুর, একটা বলছে জাফা। ওই সময় আমরা টার্গেট আইছি, একটার মাস্ক আছে মুখ লাগায় খুলে এইরকম করিয়া আইছে। তখন আমরা বলছি যে দৌড়াইয়া আইছি, আইয়া মুকাম বাজার আটকাইছে। আমরা ফোনেও বলছি ওই পর্যন্ত সেই 10টার পর থেকে কিন্তু কয়েকটি গ্রামে ডাকাত মাইকিং করে ঘোষণা করা হয়েছিল। মাইকিং করে ঘোষণা করার পরেই কিন্তু একটি গ্রাম থেকে আরেকটি গ্রাম ডাকাত পালিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে কিন্তু সেই বাজারে এসে আটক হয়েছে, তার 3 জন ডাকাতকে আটকানো হয়েছে এবং আপনারা দেখছেন যে তাদের গাড়ি যে বাইক দিয়ে আসছিল এবং যে কিছু নিয়ে আসছিল। প্রতিমাত্র ডাকাত পড়েছে, 3 জনকে ডাকাতকে ধরা পড়েছে। আমরা দেখতে পাচ্ছি মুগলা বাজারের যে মুকাম বাজার রয়েছে সেখানে 3 জন ডাকাত ধরা পড়েছে। গভীর রাতের ঘুমকে যারা হারাম করে দিয়েছে এবং পুরো দেখতে পাচ্ছি পুরো এলাকার যারা রয়েছেন তারা সবাই লাঠি সুটা নিয়ে সবাইকে আসলে সবাই চলে এসেছেন এবং এখানে তারা এসে 3 জন ডাকাতকে ধরেছে শেষ পর্যন্ত। কারণ আমরা কিছুক্ষণ আগে পুরো গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায় আসলে মোটর সাইকেল সম্ভবত সেটি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মোটর সাইকেল ইতিমধ্যে পুলিশও চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি সম্ভবত পুলিশও চলে এসেছে এবং ইতিমধ্যে আসলে পুলিশের গাড়ি চলে এসেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। ডাকাতদের সেই বাইকটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, যে বাইক দিয়ে ডাকাতি করতে এসেছিল সেই বাইক ইতিমধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। জি 1 ঘন্টা আগে। জি জি 2 জন জি। তারা তো গাড়ি মোটর সাইকেল এই যা টান দিছে, তারা ডাকাত অস্ত্র মিলছে তারা গেছে। জি জি আমরা জানার নিরাপত্তা নাই, 2-3 দিন ধরে আমরা জানার নিরাপত্তা নাই। আসলে ঘুমহীন রাত কাটাচ্ছেন এই এলাকার মানুষ, বিভিন্ন আশেপাশের এলাকাগুলোতেও আমরা রাতে মোটর সাইকেলে বিভিন্ন এলাকায় গিয়েছি আমরা তথ্য দেখানোর জন্য। শেষ পর্যন্ত মুগলা বাজার থানার যে মুকাম বাজার রয়েছে সেই মুকাম বাজারে আমরা ইতিমধ্যে অবস্থান করছি। সেখান থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, কে কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং যদি আপনাদেরকে একটু দেখাই, আমার ঘরের সামনে দিয়ে গেছে, আমি জো করতাম পারলাম না। চাচারে বন্দিয়া কইছি সাকে সব আরো বাদে আমার চাচা করে বাইরে লিয়া বার হয়েছি, আইছি চাচা কইরা বাতিজা যাও করো, আমরা দেখলাম চাচার বুলা চাদর ইচ্ছ ওখান ওকা চাইন কিতা কইতাম। ওখান চারদিকে শুধু ডাকাত আতঙ্ক, পুরো দেশে একটি অন্যরকম পরিস্থিতি আপনারা ইতিমধ্যে জানেন। সব দিকে শুধু ডাকাত আতঙ্কে কিন্তু পুরো একটি অন্যরকম পরিস্থিতি। প্রতিদিনে কিন্তু কোথাও না কোথাও ডাকাতি শুরু হয়েছে, প্রতিদিনে কোনো না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর আগেও আমরা দেখেছিলাম হাইওয়ে রোডে আসলে বিশেষ করে লাশের গাড়িতে তারা আসলে ডাকাতি করছিল এর আগে, এবং আসলে এমন একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা এলাকাতেই কিন্তু আসলে কোনো না কোনো দিন ডাকাত হানা দিচ্ছে। এমনটাই আমরা অনেক জায়গা থেকে খবর পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে অনেকে জানাচ্ছেন, বিশেষ করে মেসেজ করে যে ভাই
ঘুমহীন রাত আমাদের কাটাতে হয়, বিশেষ করে বিভিন্ন জায়গায় আসলে রাত ভালো করে ঘুমাতে পারি না, কারণ বাগরিয়া দিতেই ভাই, বাগরিয়া না দিলে আমরা ঘুম হইতো না। রাত পাইলে কি তো হবে? খালি বাগরিয়া দিতে আমি চাইলাম অপেক্ষিত। আসলে ডাকাত আতঙ্কে পুরো সিলেট ছিল, তবে শেষ পর্যন্ত 2 জন ডাকাত ধরা পড়লো, 3 জন ডাকাত ধরা পড়লো। সে তো মুগলা বাজারের মুকাম বাজার যেটি রয়েছে, সেই মুকাম বাজারে 3 জন ডাকাত ধরা পড়েছে শেষ পর্যন্ত। আমি ভিতরে আসলাম ভাই, একজনের বাড়ি বলছে জাফা, একজন বলছে বৈদিকর, বা তাদের মাঝে কোনো মিল নাই কথাবার্তা। বৈদিকরও মাঝে যে কথা বলে বা জাফার মাঝে ভিন্ন কথা বলে। জাফার যে ধরা খাইছে এ বলছে মানন্ত সেন্টারের সিকিউরিটি, তাকে বললাম মানন্ত সেন্টারের মালিকে ফোন নাম্বার দেও, আমি যোগাযোগ করবো। ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন, কে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাদের এক পার্টি বলছে আসলে ডাকাতদেরকে বের করে দেওয়ার জন্য, অন্য পার্টি বলছে আসলে তাদেরকে বের করা যাবে না, কারণ বের করে ফেললে হয়তো তাদেরকে মেরে ফেলা হবে, এমনটাই। সেই কারণে কেউ বের করতে যাচ্ছেন, কেউ আবার বের করতে যাচ্ছে না, তাই তাদের মধ্যে একটি ঝগড়া লেগে গিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এবং কি একটি পরিস্থিতি আপনারা জানেন, অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছেন, কেউ ঢাকা থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনাদের এলাকায় যদি এরকম কোনো ঘটনা না ঘটে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। বিশেষ করে প্রত্যেকটি এলাকাতে কিন্তু এরকম দুর্গ গড়ে তুলবেন, প্রত্যেকটি এলাকাতে কিন্তু এরকম দুর্গ গড়ে তুলবেন, যাতে কোনো সমস্যা যাতে না হয়, এবং আপনারা যারা আপনাদের সেফটি, আপনাদের এলাকার সেফটি আপনারা যাতে দিতে পারেন, সেজন্য অবশ্যই আপনারা নিজেদের সেফটির জন্য কাজ করে যান। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি না কয়েক পক্ষ হয়ে গেছে। এক পক্ষ বলছেন তাদেরকে না বের করার জন্য, আরেক পক্ষ বলছেন তাদেরকে বের করে দেওয়ার জন্য। আসলে এক এক ধরনের এক এক রকম মানুষ বলছেন। আসলে কেউ বলছেন তাদেরকে বের করে দেওয়ার জন্য, কেউ বলছেন আসলে সেফটির জন্য, যেহেতু তাদের পাবলিকের হাতে পড়লে কিন্তু তারা মারা যাবে সেটি নিশ্চিত, অনেকেই বলছেন। এবং বিশেষ করে গ্রামের মুরব্বিয়ান যারা রয়েছেন তারা সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি খতিয়ে দেখছেন। এবং এখানে পুলিশের গাড়িও এসেছে, এবং সেনাবাহিনী না আসলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে না, এমনটাই হয়তো তারা ভাবছেন। এবং শেষ পর্যন্ত আসলে ডাকাত প্রতিটি এলাকাতে তাদের আতঙ্কের কারণে কিন্তু প্রতিটা এলাকাতে আসলে ঘুমানো যায় না, প্রতিনিয়ত কিন্তু তাদের কারণে আসলে ঘুমানো যায় না, প্রতিদিনও কিন্তু এরকম ঘটনা। আসলে সেহরির টাইম নিকটবর্তী হয়ে যাচ্ছে, তাই আমরা আসলে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, আর আমরা ইতিমধ্যে আমরা চলে যাওয়ার চেষ্টা করবো। দেখছেন কত পারছে। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, কে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইভ শেয়ার করানো দেখানোর চেষ্টা করেছিলাম, আপনাদেরকে। আপনারা দেখছেন এখন পর্যন্ত আসলে এলাকা মানুষ না ঘুমিয়ে সেই ডাকাতদেরকে আসলে দেখার জন্য, একটু তাদেরকে আসলে সাহায্য করার জন্য অনেকে হয়তো ভাবছেন যাতে তাদেরকে একটু নজরে একটু সাহায্য করা যায়। অনেকে আবার দেখার জন্য এসেছেন, বা অনেকে খবর শুনে এসেছেন, অনেকে আটক করেছেন। শেষ পর্যন্ত তাদের এই একটি পরিস্থিতি আসলে সেটি বলতেই হয়। আসলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা এখানে অবস্থান করছেন। এই দোকানের যে শাটার রয়েছে, সেই শাটারের ভিতর তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে। তাদের এবং এক জায়গায় 2 জন এবং এক জায়গায় 1 জন, মোট 3 জন ডাকাতকে আটক করা হয়েছে। স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা এখানে এসেছেন, এবং সবাই এসে তাদেরকে আটকে রাখছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, কে কোথায় দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইভটি শেয়ার করুন, সুযোগ করে দেবেন। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন দেশের প্রবেশ থেকে, কে কোথায় দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইভটি শেয়ার করুন, সুযোগ করে দেবেন। সচেতনতার জন্য হলেও একটু আপনারা সবাইকে একটু শেয়ার করে দিবেন। যেহেতু আপনারা জানেন ডাকাত আতঙ্কে পুরো সিলেট এবং সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং তাদের অনেকেই আসলে ঘুমাচ্ছেন না, অনেকে পাহারা দিচ্ছেন রাত জেগে। এমন একটি গ্রামে আমরা এসেছি, বিশেষ করে মুকাম বাজার যেটি রয়েছে, সে মুকাম বাজারে এসে সেখানে কিন্তু আসলে তারা ডাকাত আতঙ্কে তারা গ্রাম পাহারা দিয়েছিলেন। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, কে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইভটি শেয়ার করার সুযোগ দিবেন। দেখতে পাচ্ছেন আর সেই যে 3 জন ডাকাত এসেছিলেন, সেই 3 জনের ডাকাতের মধ্যে হয়তো কারো সাথে বাইক ছিল, এবং তাদের এক এক সময় তারা এক এক জায়গায় বলেন। কারো সেই মুকাম বাজার থেকে আমরা সামনে
দর্শক সেই 10টার পর থেকেই কিন্তু শুরু হয়েছিল। আমরা দক্ষিণ হেতিমগঞ্জ থেকে আমরা কয়েকটি গ্রাম অতিক্রম করে আসছিলাম। এই মুহূর্তে মোগলবাজার থানা যে মুকামবাজার, সেই মুকামবাজারে কিন্তু ডাকাত আতঙ্কে এখন পর্যন্ত রয়েছে এবং ইভেন 3 জনকে ধরা হয়েছে। ডাকাত 3 জনকে আটকানো হয়েছে এবং মুকামবাজার একটি দোকানে রাখা হয়েছে। ইভেন তাদের যে গাড়ি রয়েছে মোটর বাইক একটি, সেটা উচ্ছুক জনতা সেটা পুড়িয়ে দেন। এবং আপনারা জানেন যে মোগলবাজার থানা পুলিশ আসার সাথে সাথেই কিন্তু পুলিশের উপরেও একরকম ছড়াও হয়ে ওঠেন এবং পুলিশের গাড়ির যে গ্লাস রয়েছে সেগুলা ভেঙে ফেলেন উচ্চক্ত জনতা। এই ছিল এই মুহূর্তে আমরা সেই রিটার্ন চলে যাচ্ছি, সিলেটে চলে যাব, যার কারণে